নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আরও একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো চিড়ের পোলাও। চিড়ের পোলাও কিন্তু আমরা কম বেশি সবাই পারি, কিন্তু আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব কম সময়ের মধ্যে আমি বানিয়েছি। প্রথম থেকে শেষ অবধি রেসিপিটি আপনারা দেখবেন। দেখে যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এখানে চিড়ে নিয়েছি। চিড়েটা কিন্তু মোটা চিড়ে, দেখুন একদম ফাইন চিড়েটা আমি নিইনি। আমি এখানে 300 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়েটা আমি এখন ছাঁকনিতে চেলে নেব। চিড়েটা আমি বাটিতে ঢেলে নিয়েছি বন্ধুরা। এবার ধান থাকলে ধানটাকে এরকম বেছে নেবেন। চিড়েতে দেখবেন অনেক সময় ধান থাকে, ধানটাকে বেছে নেবেন। নিয়ে আমি চিড়েটাকে ভালো করে আমি দুবার ধুয়ে নেব। বেশি করে জল দিয়ে চিড়েটাকে ভালো করে ধোবো। দেখুন ধান আছে, ধানগুলো এরকম ফেলে দিতে হবে। চিড়েটা কিন্তু প্রচণ্ড নোংরা হয় চিড়েতে, সেই জন্য চিড়েটাকে খুব ভালো করে ধুতে হয়। জল দিলেই কিন্তু ধানগুলো অনেক সময় ভেসে ওঠে। কতটা নোংরা বেরিয়েছে, এই নোংরা জলটা কিন্তু আমি ফেলে দেবো। বন্ধুরা চিড়েটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। জলটাকে কিন্তু আমি একদম ছেঁকে ফেলে দিয়েছি। দেখুন একটুও জল নেই বন্ধুরা। এইভাবে আমি এখন রেখে দেবো কিছুক্ষণ। একদম জল কিন্তু থাকবে না, তাহলে কিন্তু বেশি ভিজে যাবে, ল্যাটা প্যাটা হয়ে যাবে। কড়াই বসিয়েছি, কড়াতে আমি তেল দেবো। গ্যাসটা আমি অন করে দিয়েছি। আমি এখানে সাদা তেল দেবো বন্ধুরা। আপনারা চাইলে ঘি কিংবা বাটার দিয়েও করতে পারেন। বন্ধুরা আমি এখানে কিছু সবজি নিয়েছি। এখানে গাজর নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, অল্প একটু আদা। এখানে ক্যাপসিকাম আছে কুচিয়ে নিয়েছি, একটা ছোট মিডিয়াম সাইজের। কাঁচা লঙ্কা দুটো কুচিয়ে নিয়েছি। এখানে বিনস আমি কুচিয়ে নিয়েছি, 100 মতন বিনস। এখানে কারি পাতা আছে 3টে ডাল, দুটো শুকনো লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এখানে কিছু আমি কাজু কিশমিশ নিয়েছি। এটা হালকা গরম হয়ে গেছে। এখানে আমি 1 চামচের মতন সর্ষের ফোড়ন দিয়েছি। এখানে কালো আর হলদে সরষেটা মেশানো আছে। আপনারা চাইলে যে কোনো একটা সর্ষে দিতে পারেন। শুকনো লঙ্কা দুটো আমি তেলে দিয়ে দেবো। কারি পাতাটাও আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমি ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আদা কুচিটা দিয়ে দেবো। আদাটা আমি বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। আমি গাজরটাই দিয়ে দেবো। গাজর আর বিনস একসাথে দিয়ে আমি ভেজে নেবো ভালো করে। আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নেবো বন্ধুরা আলাদা, তেলটাকে ছেঁকে ছেঁকে একটা প্লেটে। বন্ধুরা আমি তেল আরও অল্প একটু তেল দেবো তেলের মধ্যেই। তেলটাকে গরম করে নেব হালকা করে। নিয়ে আমি যে পেঁয়াজটা কেটেছিলাম, পেঁয়াজটা আমি তেলে দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা একটু মিডিয়াম করে দেবো। কাঁচা লঙ্কা দুটোও দিয়ে দেবো কুচি। পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না বন্ধুরা, হালকা করেই পেঁয়াজটা ভেজে নেব। যখন একটু বাদামি বাদামি কালার হয়ে যাবে তখনই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দেবো আর কাজু কিশমিশটাও দিয়ে দেবো। দিয়ে এবারে ভালো করে আরও একটু হালকা করে ভেজে নেব। আমি হালকা করেই কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা, খুব করে কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু খুব ভালো টেস্ট হবে না। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো 4 চামচের 1 চামচ। গ্যাসটা আমি এখন একদম কমিয়ে দেবো। গোলমরিচটা দেওয়ার পর আমি মিক্সড করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দেবো। আর যে বিনসটা আমি
বিনস গাজর ভেজে রেখেছিলাম দিয়ে দেব। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে দেবো। সবজিগুলো খুব ভালো করে মিক্সড করে দিয়েছি আমি। এখন আমি অল্প একটু হলুদ দেবো, পরিমাণ মতো নুন দেবো, দিয়ে আরো ভালো করে মিক্সড করে দেবো। আমি অল্প একটু চিনি দেবো। আর বন্ধুরা এখানে আমি 5 টাকা দামের একটা দুধের গুঁড়োর প্যাকেট নিয়েছি, গরম জল দিয়ে আমি গুলে নিয়েছি দুধটা। চিনিটা আমি খুব ভালো করে মিক্সড করে দেবো। এবার যে দুধটা আমি গুলেছিলাম দুধটা আমি দিয়ে দেবো। দুধটা দেওয়ার পরে আমি খুব ভালো করে মিক্স করে দিয়েছি। এবার আমি যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম চিড়েটা আমি উপর থেকে দিয়ে দেবো। চিড়েটা আমি সবটা দিয়ে, চিড়ে কিন্তু বন্ধুরা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, একদম ঘেঁটে যায়নি, এইরকম থাকবে। এবার আমি চিড়েটা খুব ভালো করে ছড়িয়ে দেবো। তো দুধটা দিয়েছি আমি, দুধটা দেওয়ার পরে আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। গ্যাসটা কিন্তু একদম কমানো আছে বন্ধুরা। আমি ঢাকাটা খুলে নেবো বন্ধুরা। 4 মিনিট হয়ে গেছে, গ্যাসটা কিন্তু একদম কমানো ছিল। এখন আমি ভালো করে নেড়ে দেবো। এবার খুব ভালো করে মিক্সড করে দেবো। দেখুন তাহলে সবজিগুলো যে কাঁচা থাকবে সেদ্ধ হয়ে গেল। একদম ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজ পদ্ধতিতে বন্ধুরা খুব কম সময়ের মধ্যে কিন্তু এই টিফিনটা আপনারা বানিয়ে নিতে পারবেন বাড়িতে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়, একদম অন্য রকমের বানিয়েছি বন্ধুরা। আমার একদম এই গরম গরম চিড়ের পোলাও কিন্তু রেডি। আপনারা সকালে বিকালে কিন্তু টিফিনের জন্য খুবই ভালো জিনিস। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার এই চিড়ের রেসিপির পোলাওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।